ওই মিটিং এর পরে আপনারা প্রস্তুত হয়ে থাকেন। আমরা নির্বাচন জানি বুঝি, নৌকার বিপক্ষে বিদ্রোহী মুজিবুরের পক্ষে যে ভোট পাবে কালকে থেকে আপনার তালিকা করে আমাকে দিবেন। ধমভুক্তি করে বক্তব্য দিয়েছিলেন এবং বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক রকমের জুলুম নির্যাতন চালিয়েছিলেন এই নেতা, আওয়ামী লীগের সাবেক নেতা। তিনি গণমাধ্যমকে বলেছিলেন, যারা নৌকার বিরুদ্ধে ভোট করছেন তারা মারা গেলে কবরস্থানে কবর দিতে দেব না। তবে 2016 থেকে 2021 সাল পর্যন্ত হলদিয়া পালং ইউনিয়ন চেয়ারম্যানের ভূমিকায় তিনি ছিলেন। নৌকার পক্ষে নির্বাচনের মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তবে তিনি 5ই আগস্টের পর বিএনপিতে যোগ দিয়ে উপজেলা বিএনপির ব্যবসা ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হন। 2011 সালে 1 মে প্রতিষ্ঠিত হয় কোর্ট বাজার দোকানের মালিক সমবায় সমিতি লিমিটেড। কক্সবাজার দক্ষিণ অঞ্চলের বাণিজ্যিক প্রাণকেন্দ্র খ্যাত কোর্ট বাজারের প্রায় 7 শতাধিক ব্যবসায়ী বর্তমান যার সদস্য। এই সংগঠনের 2 মেয়াদের সভাপতি ছিলেন হলদিয়া পালং ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বাসিন্দা রশিদ আহমেদ ডিলারের পুত্র আবু সিদ্দিক। দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে সদস্যদের আমানতের টাকা, লোন বাবদ থেকে 3 লাখ টাকা আত্মসাৎ, ব্যবসায়ীদের লেনদেন সংক্রান্ত সালিশের জামানত রেখে ফেরত না দেওয়া, সমিতির নাম ভাঙিয়ে চাঁদাবাজি সহ নানা অভিযোগ ওঠে। সর্বশেষ 2022 সালের নভেম্বরের সংগঠনের 4র্থ কার্যকরী পরিষদ নির্বাচনে নিজে অংশ না নিয়ে ভাইকে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ করেন আবু সিদ্দিক। ব্যালটের মাধ্যমে আবু সিদ্দিকের দুর্নীতি নীরব প্রতিবাদ করে দুই ভাই আব্দুল মাজেদ সওদাগরকে সভাপতি নির্বাচিত করেননি সদস্যরা। বর্তমানে 12 সদস্যের ব্যবস্থাপনা কমিটিতে খোরশেদ আলম বাবুল সভাপতি ও আব্দুর রহমান সাধারণ সম্পাদকের পদে আছেন। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির এক প্রভাবশালী নেতা জানিয়েছেন, রাজপথে আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি। আর আবু সিদ্দিকের মতো সুবিধাবাদীরা বিএনপির এই দীর্ঘ লড়াই ছিল না। তিনি আওয়ামী লীগের মধু খেয়েছেন, এখন সুসময়ে কোকিল হয়ে আবার উড়ে এসে জুড়ে বসেছেন। উপজেলা বিএনপি সভাপতি সরোয়ার জাহান চৌধুরী বলেন, কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছি, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। চাঁদাবাজি চলবে না, মানুষকে অত্যাচার করা যাবে না, শ্রমজীবী থেকে শুরু করে ব্যবসায়ী ভাইদের উপর জুলুম করা যাবে না। যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমার পরিবার সবাই বিএনপি দলের অবদান আছে। অধ্যক্ষ শাহ আলম আমার আত্মীয় লাগে, তাই নির্বাচনের পাশে ছিলাম। অধ্যক্ষ শাহ আলমের মোবাইল ফোন দিলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। তবে সমিতি দখলের অভিযোগ অস্বীকার করে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।